তাহলে বিডি একটি যে কোনো রশ্মি নেই। আবারও বলছি, বিডি একটি যে কোনো রশ্মি নেই। তাহলে বিকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? বিকে কেন্দ্র করে কার মাপ নিব? প্রথমে এ এর মাপ নিব। তাহলে আমরা এর মাপটা নিচ্ছি এইভাবে। দেখো, এই মাপটা নেওয়া হয়েছে। আমরা কি করেছি? গোড়ায় এই জায়গায় একটা ছিদ্রের মতো হয়েছে, এখানে আমি একটা মাপের বাউন্ডারি দিয়েছি যাতে করে টিচার বুঝতে পারে যে তোমার মাপটা এতটুকু পর্যন্ত হয়েছে। তাহলে আমরা কাকে কেন্দ্র করলাম? বিকে কেন্দ্র করলাম। দেখো তো, বিকে কেন্দ্র করা হয়েছে। বিকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, সম্পাদ্য মুখস্থ করবে না, যেভাবে আঁকছো ঠিক সেভাবে বর্ণনাটা করবে। তাহলে বিকে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অঙ্কন করি। কি করলাম? বিডি থেকে বিসি অঙ্কন করলাম। তাহলে দেখো, সি এর নামটাও একটু দূরে করে দিলাম না? প্রত্যেকটা নাম একটু দূরে করে দিলাম না, যাতে করে আমার কেন্দ্রটা, আমি যে জায়গায় বিন্দুটা এঁকেছি বা যে জায়গায় ছেদ করেছি সেই জায়গাটা যেন ঠিকমতো দেখা যায়। তাহলে বিডি একটি যে কোনো রশ্মি নেই। বিকে কেন্দ্র করে এর সমান মাপ নিয়ে বিডি থেকে বিসি অংশ কেটে নিই। আবার আমরা এটাও বলতে পারি বিসি ইকুয়াল টু এ অংশ কেটে নিই, এভাবেও লিখতে পারবো। আবার বিকে কেন্দ্র করে কার সমান করে? সি এর সমান করে। দেখো, মাপটা ঠিক আছে বরাবর। তাহলে বি এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে সি এবং বি বাহুর মাপ নিয়ে, তাহলে আগে আমরা দেখো, বিকে কেন্দ্র করে সি বাহুর মাপ, আর সিকে কেন্দ্র করে এ বাহুর মাপ নিয়ে বি সি এর বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বিসি হচ্ছে এটা, আর তার বিপরীত দিক হচ্ছে এটা, এর বিপরীত দিকে হচ্ছে এটা। দুইটি বৃত্তচাপ আঁকি। তাহলে এখন আমি যে বৃত্তচাপটা আঁকলাম সেটা বিকে কেন্দ্র করে সি এর মাপে, আর এখন সিকে কেন্দ্র করে বি এর মাপে আঁকবো। দেখো, সিকে কেন্দ্র করব, বি এর মাপে আঁকবো। তাহলে সিকে কেন্দ্র করে বি এর মাপে এটা এঁকেছি। আমি আবারও বলছি, বি এবং সিকে কেন্দ্র করে সি এবং বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। মনে করি বৃত্তচাপ দ্বয়, এখানে দুইটি বৃত্তচাপ, তাই বৃত্তচাপ দ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। এ বি এবং এ সি যোগ করি। তাহলে এ বি যোগ করি কথাটা লেখার সময় আমাদেরকে এ কমা বি লিখতে হবে, কারণ যোগ করার আগে তো ওরা আলাদা ছিল না। তাহলে এখন যখন আমরা বৃত্তচাপগুলো যোগ করব, তখন ওই যে একটা ছিদ্র ছিল আমাদের, সেই ছিদ্র বরাবর আমাদের স্কেলটা প্রথমে আগে বসাবো। এরপরে পেন্সিলটা ঠিক এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বরাবর সোজা আমরা ওই ছিদ্র বরাবর পেন্সিলটা ঢুকিয়ে স্কেলটা পেন্সিলের গায়ের সাথে লেগেছে কিনা, শীষের সাথে লেগেছে কিনা সেটাকে আমার কনফার্ম করতে হবে। 2-3 বার কনফার্ম করে নিতে হবে। যখন দেখবো যে হ্যাঁ, আমার ভেতরে যে ছিদ্রটা ছিল সেটার মধ্যে পেন্সিলটাও ঢুকেছে, আবার শীষটার সাথে স্কেলটাও ঠিকমতো লেগে গেছে, কনফার্ম যখন হব, তখন আমরা এরকম সোজা রেখে, পেন্সিলটাকে সোজা রেখে কী করব? হ্যাঁ, ছেদ করে দিব, একে অপরের সংযোগ রেখাটা অঙ্কন করব। ঠিক আছে? তারপরে আবার একইভাবে এখানেও করব। দেখো, এখানে একটা ছিদ্র আছে, স্কেলটা লাগালাম, তারপরে এখানে একটা ছিদ্র আছে, স্কেলটা লাগালাম, একটু কনফার্ম হচ্ছি, হ্যাঁ একটু কনফার্ম হয়ে নিলাম, তারপরে যোগ করে দিলাম। তাহলে এখান থেকে এখানে যোগ করার সময় এই ছিদ্র থেকে শুরু করে আমার পেন্সিলটা দাগটা টেনে এসে এই ছিদ্রের মধ্যে শীষটা ঢুকে যাবে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমি হাতে অনুভব করব এবং বুঝতে পারবো যে আমার কি হয়েছে, সংযোগটা সঠিক হয়েছে। ঠিক আছে? তাহলে এখন আমরা এটার, এখানে হচ্ছে আমাদের সি, বি, এটা ডি, আমাদের 1 নম্বর সম্পাদ্যটা কমপ্লিট হলো। এটা আমি ফাইনালি আরেকবার বলছি। সাধারণ নির্বাচন: একটি ত্রিভুজের 3টি বাহু
এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। অঙ্কনের বিবরণ ধাপ 1। অঙ্কনের বিবরণে আমাদের কি, এই যে এখানে ধাপ 1, যে কোনো রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে বিসি ইকুয়াল টু এ কেটে নিই। এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। আর যদি আমি বলি যে বিডি একটি যে কোনো রশ্মি, বিডি থেকে বিসি ইকুয়াল টু এ কেটে নিই, তাহলে আর আমার এ বাহু সমান লিখতে হবে না। অর্থাৎ তুমি দুইভাবেই লিখতে পারো, যেভাবে লিখো সেভাবেই লিখবে। এবার ধাপ 2, বি এবং সিকে কেন্দ্র করে যথাক্রমে সি বাহু এবং বি বাহুর সমান করে বিসি এর বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। ধাপ 3, মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। ধাপ 4, এ ও বি এবং এ ও সি যোগ করি। তাহলে এ বি সি ই হবে একটি উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, বুঝেছি?